বন্ধুরা, এটা কালকে রাত্রির বেলা শ্যুট করা একটা ভিডিও এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও ভিডিওটা। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে আমার ঘরের সামনে, মানে আমার আবাসন ফ্ল্যাট, সেইটার সামনে দুষ্টু কোকিল বাজছে। এর থেকে বড় ক্রেজ মেগাস্টার শাকিব খানের হয়তো ইন্ডিয়াতে আর কিছু হতেই পারে না। বন্ধুরা, একটা গান, এই জন্য বলি বারবার, গানের কোনো ভাষা হয় না, গানের কোনো জাত হয় না, গানের কোনো ধর্ম হয় না, গানের কোনো দেশ হয় না, গানের কোনো কিচ্ছু হয় না। গান কিছু মানে না, শিল্প কিছু মানে না, শিল্প সবসময় প্রাণ খোঁজে। এটা আমি অবাক হয়ে গেলাম দেখে। আমি সত্যি বলছি, আজ অবধি এমন কিছু আমি দেখিনি মেগাস্টারের এই লেভেলের ক্রেজ। শাকিব খান, এটাই শাকিব খান। দেখো, আমি বারবার বলছিলাম যে শাকিব খান ভালো ছবি করুন না করুন, উনি ব্লকবাস্টার দেবেনই বাংলাদেশে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু শাকিব খান প্লাস রাইহান রাফি, শাকিব খান প্লাস প্রীতম হাসান, বা শাকিব খান প্লাস এই যে দুষ্টু কোকিল টাইপের গান, এই ধরনের গান তৈরি হলে, এত ভালো গান তৈরি হলে, এত ভালো কিছু হলে, আমি কনফার্ম তোমাকে বলতে পারি যে সেটা এই রেকর্ডটা ক্রিয়েট করতে পারে। আমি শুধু রিকোয়েস্ট করবো তোমাদেরকে হাত জোর করে যে কানে হেডফোনটা লাগিয়ে শোনো, কারণ আমার ফ্ল্যাটটি 13 তলার এখানে, এবং তার থেকে ডিস্টেন্স হচ্ছে অনেক দূরে গানটি বাজছে। তো বাজছে শুনে আমি ইনস্ট্যান্ট রেকর্ড করতে দৌড়াই। ঠিক আছে, দৌড়ানোর জন্য আমি ইনস্ট্যান্ট রেকর্ড করতে পারি। আমার বাড়িতে কিছু মানুষ কথা বলছিলেন, তো তারা তো যেমন কথা বলার সেরকমভাবে কথা বলছিলেন, তা হয়তো একটু শুনতে অসুবিধা হতে পারে। কিন্তু যারা সত্যিকারের মেগাস্টারের ফ্যান, শাকিব খানের ফ্যান, বা সত্যিকারের যারা এই গানটাকে পছন্দ করেছে, তারা আমার মনে হয় একটু ভালো করে শুনলে বুঝতে পারবে যে আমি মিথ্যে কথা বলছি না। আর আমি তো মানে নিজের বুকে হাত দিয়ে বলছি, আমি সত্যি কথাটা না হলে আমি ভিডিও বানাতাম না, এমন কোনো ভিডিও আমি তৈরি করতাম না। সত্যি কথা বলছি, আমার এটা ভীষণ ভালো লাগলো যে বাংলাদেশের একটা গান কতটা পপুলার হলে আজকে এখানে এখানে বাজতে পারে। বিশ্বকর্মা পুজো আমাদের নিজেদের এখানে হচ্ছে, অলরেডি ঠাকুর ঠাকুর চলে এসেছে, সেখানেও কিন্তু আমি বাজতে শুনলাম। তো সেটা হয়তো রেকর্ড করা হয়নি। তো আমি এটাই তোমাকে বলছি যে 13 তলা বিল্ডিংয়েও বাজছে, অ্যাট দ্য সেম টাইম ওই বস্তিতেও বাজে। মানে এই যে একটা কালচারাল, মানে সমস্ত কিছু ভেঙে দিয়ে একটা যে একটা বাঙালিয়ানা, আমি সত্যি বলছি অনেক বছর বাদে বাংলা গান শুনলাম এরকম জায়গায়। মানে দেখো, এখনও আমরা এখানে ভজগৌরাঙ্গ শুনি, এখনও আমরা দেবদার বিভিন্ন সিনেমার গান শুনি, পুরনো সিনেমার অবশ্যই, এবং জিদ্দার বিভিন্ন পুরনো সিনেমা, সাথীর গান টান অনেক জায়গায় শোনা যায়, কিন্তু নতুন গান শোনা যায় না। কি অবাক করা বিষয়। কিন্তু বাংলাদেশ থেকে একটা শাকিব খানের সিনেমা তুফান এসে হয়তো বিজনেস এখানে মারাত্মক কিছু করতে পারেনি, কিন্তু এখানকার কালচারের উপরে একটা ইনভলভমেন্ট ফেলেছে। কারণ এক তো বাংলা ভাষার গান, তো তারা শুনবেই, স্বাভাবিক। আমি বারবার বলছি যে টুম্পা কিন্তু প্রচুর মানুষ শুনেছে। কেন শুনেছে? আজকে দুষ্টু কোকিল হয়তো 200 মিলিয়নের ভিউজ রেকর্ড করেছে। আরে ভাই চলো, ওটা 200 মিলিয়নের জায়গায় 500 মিলিয়ন করে ফেলুক, কিন্তু রিয়েলি যে মানে বলে না যে একদম গ্রাউন্ড লেভেল ক্রেজ, গ্রাউন্ড লেভেল হাইপ, সেইটা ক্রিয়েট করতে পেরেছে মেগাস্টার শাকিব খান। আমি বলছি, এই প্রথমবার শাকিব খানের কোনো গান আমি এইভাবে এরকম আমার চত্বরের আশেপাশে শুনতে দেখলাম। এটা কিন্তু ইন্ডিয়া, এটা কিন্তু পশ্চিমবাংলা, এখানে কিন্তু বাংলা গান ন্যাচারালি কেউ শোনেই না বলা যেতে পারে। এখানে সবাই পুষ্পার গানকে প্রেফারেন্স দেয়, বা এখানে সাউথের গানকে প্রেফারেন্স দেয়, বা বলিউডের গানকে প্রেফারেন্স দেয়। এখানে কিন্তু অনিরুদ্ধের মতন মিউজিক ডিরেক্টরসরাও রয়েছেন, ঠিক আছে, তাদের গান শোনার অ্যাভেলেবিলিটি রয়েছে, তারা সেটা শুনতে পারে। তো তারা সেটা না শুনে যদি মেগাস্টার শাকিব খানের গান শোনে, আর কি বলা হচ্ছে। আমি তো ভিডিও শুরুতে একটুখানি ক্লিপ দেখিয়েছি, এখন বাকিটা তোমরা দেখে নাও। আমি সত্যি বলছি, মানে আমি অবাক হয়ে যাচ্ছি এই দৃশ্য দেখে। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।